আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। দ্য লাইট অব ইসলামে আপনাদের স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, যে ঘরে শিশুদের হাসি নেই সে ঘরে সবচেয়ে বেশি কান্না জমে। রাতের নিস্তব্ধতায় আপনি যখন চোখের পানি লুকিয়ে ফেলেন, যখন মনে হয় আমরা কি আল্লাহর কাছে ভুলে গেছি, তখন মনে রাখবেন আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। সন্তান না থাকাও আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দেন আর যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সূরা সূরা আয়াত ৪৯ থেকে ৫০। এই আয়াত আমাদের শেখায় নিঃসন্তান হওয়া কোনো অভিশাপ নয়, বরং আল্লাহর নির্ধারিত এক পরীক্ষা। তিনি আপনার জীবনের প্রতিটি কান্না দেখছেন, নবীদের কান্না ও ধৈর্য। নবী জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সেও নিঃসন্তান ছিলেন, কিন্তু বলেন, হে আমার রব, আমি তোমার কাছে দোয়া করে কখনো বঞ্চিত হইনি। সূরা মরিয়াম আয়াত ৪। তিনি শেখান আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। কষ্ট মানেই আল্লাহর ভালোবাসা। হাদিসে রয়েছে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন। আপনার কষ্টের মানে আপনি আল্লাহর কাছে তুচ্ছ নন। একজন মুসলিমের যে কোনো দুঃখ ও কষ্টের দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করেন। আপনার চোখের প্রতিটি পানি আল্লাহর কাছে হিসাব করা আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ধৈর্যশীলদের পুরস্কার সীমাহীন। সূরা জুমার আয়াত ১০। এই দুনিয়ায় যা পেলেন না, আখিরাতে তা বহু গুণে পাবেন। আপনি নিঃসন্তান হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে নিঃসঙ্গ নন। আপনার দোয়া আসমানে উঠছে, আপনার কান্না আল্লাহ শুনছেন। হয়তো সন্তান নয়, কিন্তু আল্লাহ আপনাকে জান্নাতের জন্য প্রস্তুত করছেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের এই কথা আপনার চোখ ভিজিয়ে দেয়, তাহলে জানবেন আল্লাহ আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়ছেন। আপনি একা নন, আপনার কান্না শোনা হচ্ছে, আপনার দোয়া আসমানে উঠছে। হয়তো আজ নয়, হয়তো আগামীকাল নয়, কিন্তু আল্লাহ যখন দেবেন তা হবে আপনার কল্পনার চেয়েও উত্তম। তাই হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। হে আল্লাহ, তুমি যা দাও তাই আমাদের জন্য সর্বোত্তম। ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই বার্তাটি তাদের কাছে পৌঁছে দিন যাদের আজ এই সান্ত্বনা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি আবার ফিরে আসব আল্লাহর বাণীর আলো নিয়ে। আল্লাহ হাফেজ।